হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে ক্লাস 9 এর গণিত বইয়ের অধ্যায় নাম্বার 9 বেধক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্যের উপপাদ্য নাম্বার 20 তোমাদেরকে পড়াতে যাচ্ছি। দেখো, আমাদেরকে উপপাদ্য বলো বা সম্পাদ্য বলো, এটাকে কঠিনভাবে শেখানো হয়। মানে শিক্ষকের কাজ শেখানো, ছাত্রের কাজ শেখা, কতটুকুর মাঝে সীমাবদ্ধতা থাকে। কিন্তু আমরা এই উপপাদ্যটা রিয়েলাইজ করতে পারি না। তাই তোমাদেরকে আমি সুন্দর করে যেন রিয়েলাইজ করতে পারো উপপাদ্য, সেটার জন্য এই যে দেখো নারকেলের পাতা দিয়ে তোমাদেরকে আমি এই উপপাদ্যটা সুন্দর করে বোঝাতে সক্ষম হব। তোমরা যদি চাও তাহলে এই আমার 4-5 মিনিট ভিডিওটা দেখতে পারো। তোমাদের এই উপপাদ্য পড়ে নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং তুমি রিয়েলাইজ করতে পারবা উপপাদ্যটা। ঠিক আছে? এটা শুধু মুখস্থ নয়। আমাদেরকে ম্যাক্সিমাম লোকজনই বলে যে উপপাদ্য সম্পাদ্য হচ্ছে মুখস্থর বিষয়, কিন্তু উপপাদ্য সম্পাদ্য মুখস্থর বিষয় নয়, সেটা হচ্ছে অনুধাবনের বিষয়। আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর করে বোঝানোর জন্য, তুমি যেন সুন্দর করে বুঝতে পারো। আমাকে যদি সাপোর্ট করো তাহলে আমি তোমার গণিত বইয়ে প্রত্যেকটি অঙ্ক মাধ্যমে, উদাহরণের মাধ্যমে এবং প্র্যাকটিক্যালি বোঝাতে সক্ষম হব। যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার পক্ষে ওইটা দেওয়া সম্ভব হবে। হাই বন্ধুরা, তাই চলো দেরি না করে আমাদের আজকের ক্লাসে ঢুকে পড়ি। ওকে, তো আজকের ক্লাসটা হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্য নাম্বার 20। 20তে কি আছে দেখো। 20তে আছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর অর্ধেক ও সমান্তরাল। তো এখানে প্র্যাকটিক্যালি আমি একটা ত্রিভুজ লিখেছি বা বানিয়েছি। দেখো, তো এটার মধ্যে কি আছে, মানে বাহুটা হচ্ছে এ, মানে এ বিন্দু, তারপর হচ্ছে বি বিন্দু, সি বিন্দু। ঠিক আছে? আর এটাকে আমি ধরলাম ডি বিন্দু। তো কি বলছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর, মানে এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই দুটি বাহুর মধ্যবিন্দু, তো এই যে এ এবং বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, আবার এ এবং সি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। তো আমাকে এইটা দেওয়া আছে। এখন বলছে যে তৃতীয় বাহু, তৃতীয় বাহু কি আছে, বি, আর সি হচ্ছে তৃতীয় বাহু। তো এটা কি হবে যে এই মধ্যবিন্দু মানে ডি ই আর বি সি এই বাহুর সমান্তরাল এবং ডি ইটা হবে বি সির কি অর্ধেক। এটা আমার কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো একটা জিনিস কি তোমরা লক্ষ্য করতেছো যে এফ ই সি বি, এটা দেখতে কিসের মতো, একটা সামান্তরিকের মতো। তো আমি যদি বলি আবার দেখো এ বি এ ডি এবং ই হচ্ছে কি একটা, এ ডি ই হচ্ছে একটা ত্রিভুজ। আবার দেখো এফ ডি ই হচ্ছে কি একটা আলাদা একটা ত্রিভুজ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে কি দেখছো যে এই কোণটা এবং এই কোণটা, এই কোণটা আর এই কোণটাকে কি বলা হয়, বিপ্রতীপ কোণ। ঠিক আছে? আর যেহেতু বলছে এই বাহুটা মানে এই যে এ এবং ডি, মানে যেহেতু ডি হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু, সুতরাং এ ডি আর হচ্ছে ডিবি, তার মানে কি দুইটা সমান মান, মানে ডিবি যা এ ডিও কি তাই। আর কথা বলছে যে ডিই, এই ডিইটা আবার ডিই সমান হচ্ছে এফ ডি। তার মানে কি পাইছো, দেখো এফ ডি আর হচ্ছে এ ডি, এই দুইটা বাহু তোমার সমান। হ্যাঁ, আর এখানে দেখো যে এই কোণটা আর এই কোণটা কি সমান, তার মানে তোমার এই যে ডি বি। ঠিক আছে? বুঝতে বুঝতে পারছো আশা করি। এখন দেখো এই কোণটা আর এই কোণটা যেহেতু বিপরীত কোণ, আর একটা আমরা জিনিস পাইছি, এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান, তার মানে আমরা কি বলতে পারি, এ ডি ই আর হচ্ছে এফ বি ডি, এই ত্রিভুজ দুইটা কি তোমার মানে সমান, মানে সর্বসম ত্রিভুজ। যদি সর্বসম ত্রিভুজ হয়, এফ বি আর হচ্ছে এ ই কি হবে, সমান হবে। এগুলো তোমাদেরকে আমি ভেঙে ভেঙে দেখাবো। তাই চলো আমরা এটা কিভাবে লিখবো এটা দেখো। যে প্রদত্ত এ বি ত্রিভুজের এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, তাহলে ডি ই বিন্দু যুক্ত করলাম। ঠিক আছে? তারপরে দেখো, তারপরে কি আছে, তারপরে তোমার প্রমাণ করতে হবে। প্রমাণের মাঝে কি আছে, প্রমাণ করতে হবে ডিই সমান্তরাল হচ্ছে বিসি, আবার ডিই সমান্তরাল হচ্ছে বিসি বাই 2। তারপরে দেখো অঙ্কন ডিএফ কে এফ পর্যন্ত বর্ধিত করলাম, যাতে ডিই সমান সমান ডিএফ এবং এফ ও এবি যুক্ত করলাম। তারপরে দেখো প্রমাণ করতে হবে, প্রমাণ করি। এডি এবং বিডি থেকে পাই, এই দেখো এডিই আর কি বিডি এফ। ঠিক আছে? এই থেকে পাই আমরা কি পাই, দেখো এডি সমান সমান হচ্ছে বিডি, আবার ডিই সমান সমান হচ্ছে ডিএফ, আবার এডিই সমান সমান হচ্ছে বিডিএফ, আবার এডিই সর্বসম হচ্ছে বিডিএফ, বিডিএফ। তো এটা একটা সর্বসম ত্রিভুজ, সুতরাং এফ ডি সমান সমান হচ্ছে এ ই, আর এ ই সমান সমান হচ্ছে ইসি, এফ ডি সমান সমান হচ্ছে ইসি, আবার ডি এ ই সমান সমান হচ্ছে ডিবিএফ, এফ বি এফ সমান্তরাল হচ্ছে ইসি, আবার এফ ডি সমান সমান হচ্ছে ইসি। চতুর্ভুজ বিসি একটি সামান্তরিক, কারণ বিসি এফ এর এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। ঠিক আছে? তারপরে দেখো যে তোমার কি আছে, যে বিসি সমান্তরাল এফ ই, আবার বিসি সমান্তরাল এফ ই, তাহলে বিসি সমান্তরাল ডি ই একটা প্রমাণিত হয়েছে। আর বিসি সমান্তরাল সমান এফ ই, আবার বিসি সমান হচ্ছে এফ ডি প্লাস ডিই, তাহলে ডিই প্লাস হচ্ছে ডিই, তাহলে বিসি ইকুয়াল টু 2ডিই, আবার বিসি ইকুয়াল টু 2ডিই, তারপরে ডিই ডিভাইডেড বাই বিসি ডিভাইডেড বাই 2। তো এইখানে বিষয়টা তোমাদেরকে যদি আমি রিয়েলাইজ করাই তাহলে খুব সুন্দর করে বুঝতে পারবে। দেখো এই যে এফ এবং বি, এইটার মান যা, এ এবং ই এটার মান কি সেম। যদি দেখতে চাও আমি তোমাদেরকে একটু দেখাই। ঠিক আছে? দেখো আমি এটা কি করলাম, এটা নিলাম, তাহলে এই বাহুটা কেটে এই বাহুটার উপরে আমরা রাখবো, দেখবো কি সমান হয় কিনা। ঠিক আছে? এই দেখো কি হয়েছে, সমান হয়েছে। তো তার মানে এই বাহুটা আর এই বাহুটা কি সমান। ওকে, আশা করি বুঝতে পারলাম। তারপরে দেখো, তারপরে আবার আরেকটা কি আছে, যে এই যে ডি, আবার যদি এটাই করি, আবার দেখো এখন দেখো যে ডিই সমান সমান কি হবে, ডি এফ। তার মানে এইটা দেখি সমান আছে কিনা, এই দেখো, আশা করি বুঝতে পারবা। এই দেখো আমরা যদি ভাঙি, এই দেখো সমান আছে। তো এটা সমান আছে, তো তার মানে সমান। ওকে, এখন দেখো এটা যেহেতু সমান, আবার দেখো বিসি এর অর্ধেক, তাহলে বিসি এর কি হবে, অর্ধেক হবে। তার মানে এই যে বিসি বাহুটাকে যদি একটু আনি, তাহলে দেখো এটা যদি আমরা অর্ধেক করতে চাই, ওইটার অর্ধেক, এই দেখো যেখান দিয়ে করো,
মোটামুটি দেখলে তো, এটা অর্ধেক অর্ধেক হয়েছে, আশা করি বুঝতে পারছো। তার মানে কি এটা প্রমাণ করা কি খুব সহজ না? আশা করি খুবই সহজ। ঠিক আছে, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে এতটুকু। টাটা। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ বলবো না। আর এইরকম মজা করে যদি ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে লেখো কোন অধ্যায়ে মজা করে ভিডিও পেতে চাও। টাটা, বাই বাই।